গুড মর্নিং এভরিওয়ান। নিশ্চয়ই আজকের মানডে সকালটা আপনাদের খুব ভালো যাবে এই আশা নিয়ে আজকের অ্যানালিসিসটা শুরু করতেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেডিকশন। আমি কিছু পয়েন্ট মার্ক করেছি, চার্টে আপনারা দেখতে পারতেছেন, এবং সেটা একটা হচ্ছে আনটাচ লিকুইডিটি। এখন আমরা প্রেডিক্ট করব যে মানে এই এই জিনিসটার মাধ্যমে প্রেডিক্ট করব যে আমরা কিভাবে মার্কেটটা কোন দিকে মুভ হবে, এটা মানে ইয়ে করার জন্য, মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার জন্য, পসিবিলিটি কোন দিকে বেশি, কোন দিকে মার্কেটের ওয়েটটা বেশি, উই গোনা ফিগার ইট আউট। সো এখানে আমরা দেখতে পারতেছি ফ্রাইডের পিএম হাই এবং ফ্রাইডের এএম লো, এই দুইটা লিকুইডিটি এখনো গ্র্যাব হয় নাই। আবার থার্সডের মর্নিং হুইচ ইজ এএম হাই এবং পিএম এর সুইংটা এখনো পর্যন্ত ইয়ে হয় নাই, গ্র্যাব করা হয় নাই। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে থার্সডের মর্নিং লো এবং থার্সডে সেশন শেষ হওয়ার পরে ফ্রাইডের যে অজি সেশন শুরু হয়েছে ওইটার লো এখনো পর্যন্ত গ্র্যাব করা হয়নি। সো আমি কিছু লেভেল প্রোভাইড করে থাকি আমাদের ডিসকর্ড গ্রুপে। এটা যারা আমার ডিসকর্ড গ্রুপে আছেন তারা সবসময় লেভেলটা পান, এবং তারা এই এই যে লেভেলগুলো আমি ড্র করছি এটা খুব এটা এটা খুব কম, আরও লেভেল আছে। আমি এখানে জাস্ট প্রিডিকশনটা করার জন্য এই কয়টা লেভেল আমি এখানে সামনে আনছি। এখানে 4টা লেভেল আছে, আপনারা দেখতে পারতেছেন। 4326.94, 4326.68, 4315.85, 4315.76। আচ্ছা, এখন এগুলো নিয়ে একটু পরে আলোচনা করি। কথা হচ্ছে মার্কেট এখন কোন দিকে যাবে। এই রেকর্ডিংটা করার আগে আরো দুটো রেকর্ডিং করেছি আমি, বাট মানে ইটস মাই ফার্স্ট টাইম। সো মানে আমি ঠিক মতো সাজাই বলতে পারতেছিলাম না, এই জন্য বাই দ্য টাইম এই 3 নম্বর ভিডিওটা করতে করতে মার্কেট অলরেডি উপরে চলে গেছে। সো আমি যেটা বলতেছিলাম মানে মার্কেট ওপেন হওয়ার টাইমিং, সেটা হচ্ছে আমার প্রিডিকশনটা এরকম। যেহেতু ফ্রাইডের পিএমটা এখনো পর্যন্ত হান্ট করে নাই লিকুইডিটি, সো মার্কেট কি করবে এখন, মার্কেট এই পর্যন্ত যাবে, ঠিক আছে। তার ফার্স্ট যতক্ষণ পর্যন্ত এই আমার এই যে লেভেলটা আছে 4337.220, এটা হচ্ছে এই এই 4টা লেভেল থেকে ডিফারেন্ট লেভেল। এটা হচ্ছে কাইন্ড অফ ডিভাইডার। মানে আমরা আজকে তো সানডে আফটারনুন, কেবল অজি যে সেশনটা আছে এটা শুরু হলো। এরপরে এশিয়ান সেশন আসবে, লন্ডন সেশন আসবে, তারপরে আপনাদের বাংলাদেশের রাত্রেবেলা যায় নিউ ইয়র্ক সেশন শুরু হবে। এই যে পুরো সেশনটা, এই সেশনটা ডিভাইডার হচ্ছে এই ইয়েলো লাইনটা। এই ইয়েলো লাইনটা ডিসাইড করবে যতক্ষণ পর্যন্ত প্রাইস এই ইয়েলো লাইনকে হোল্ড করে রাখবে উপরের দিকে, উই উইল সি মোর পসিবিলিটিস, 80 to 85% পসিবিলিটিস যে নিউ ইয়র্ক পিএম এর, ফ্রাইডে নিউ ইয়র্ক পিএম এর যে লিকুইডিটিটা হান্ট করবে, এবং এই দুটাও করতে পারে থার্সডে পিএমএম, থার্সডে এনওয়াইএএম, এই দুটা করতে পারে। আচ্ছা, আর যদি দেখতেছি যে আমরা নিউ ইয়র্কের ফ্রাইডের নিউ ইয়র্কের পিএম এর যে হাইটা, এইটাকে হান্ট করার পরে উই হ্যাভ এ গ্যাপ আপ ওপেন। এই সানডেতে আমাদের এই যে কিছুক্ষণ আগে যে মার্কেট ওপেন হয়েছে অ্যাবাউট 30 মিনিটস এগো, একটা গ্যাপ হয়েছে। সো এই গ্যাপটা ফিল আপ করার জন্য কিন্তু মার্কেট আবার রিভার্স করবে, ঠিক আছে। সো এমন হতে পারে যে এই লিকুইডিটি হান্ট হয়ে গেছে, হান্ট করার পরে মার্কেট গ্যাপ আপ ফিল আপ করার জন্য তারা কি করলো, নিচের দিকে পুশ করে এই লেভেল পর্যন্ত আসবে। আসার পরে কি হবে, যদি এই লেভেলটা ব্রেক করে এবং নিচের দিকে যায় থেকে, তো তাহলে আমরা 80% শিওর যে এই যে ফ্রাইডের যে নিউ ইয়র্ক এএম মর্নিং এর যে লোটা আছে, এই লিকুইডিটি হান্ট করবে, এবং এই লিকুইডিটি হান্ট করার জন্য তাদেরকে এই দুইটা লেভেল ব্রোক করতে হবে। সো ইটস আ ভেরি টার্নিং পয়েন্ট, এবং এটা একটা মানে খুব সুইট কানেকশন। আমি বলতে পারতেছি আমি কিভাবে এটা এক্সপ্লেন করবো, বাট মার্কেটে যদি এই ফ্রাইডের যে এএম লোটা আছে এটাকে যদি হান্ট করতে হয়, এই লিকুইডিটিটাকে যদি হান্ট করতে হয়, দে হ্যাভ টু ব্রোক দিস টু লেভেলস। আর যখন আমরা দেখতেছি যে এই ইয়েলো লাইনটা 4337.22, এইটার নিচে মার্কেটকে হোল্ড করে রাখতেছে প্রাইস লেভেল, এই লেভেলটা যখন মার্কেটকে নিচের দিকে হোল্ড করে রাখতেছে, সো উই আর 80 to 90% শিওর দ্যাট আমাদের এই দুটো লেভেল ব্রোক হবে এবং ফার্স্ট এই লিকুইডিটিটা হান্ট হবে।
এরপরে কি? এরপরে আমরা যদি দেখি যে মার্কেট এই লেভেলের নিচে হোল্ড করতেছে, দেন আমরা শিওর হব যে ওকে, দেন মার্কেটস নেক্সট মুভমেন্ট কি হবে, সেটা হচ্ছে যে এই দুটা লেভেল, হুইচ ইজ 43.1585, 43.1576। খুবই কাছাকাছি দুইটা লেভেল, বাট ভেরি ইম্পর্টেন্ট ফর গোল্ড, জাস্ট ফর টুডে, দিস সেশন, সানডে অ্যান্ড মানডে। এখন যখন দেখলাম যে আমরা এই দুটো লেভেল ব্রোক হয়েছে এবং এই লেভেলগুলো মার্কেটকে নিচের দিকে ডমিনেট করতেছে, তখন উই উইল বি শিওর 80% to 90% দ্যাট আমাদের এই দুইটা লিকুইডিটি হান্ট হবে, হুইচ ইজ আপনার থার্সডের মর্নিংয়ের লো এবং ফ্রাইডের যে অজি সেশন আছে ওইটার, অজি আর এশিয়া মনে হয়, এশিয়ার যে লোটা আর কি, এশিয়ার লো আই গেস, এটা এশিয়ার লো, এটা এই দুটা হান্ট করার জন্য আসবে যদি এই লেভেল দুইটা ব্রেক করে এবং লেভেল দুটো যদি নিচের দিকে প্রাইসকে ডমিনেট করে। সো এতটুকুই আপাতত আমরা মানে জানি। আর যদি এই লেভেলসগুলো আপনারা পাইতে চান, আপনারা যদি এরকম আরো অ্যানালাইসিস চান, আমরা প্রতিদিন ট্রেড করি আমাদের ডিসকর্ড গ্রুপে। প্লিজ জয়েন আওয়ার ডিসকর্ড গ্রুপ অ্যান্ড অলসো support our channel. Thank you so much.